হ্যালো বন্ধুরা, প্রবাসী লাইফস্টাইলসের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কালকে রথযাত্রা ছিল, সেই উপলক্ষে আমি বাড়িতে কিছু মিষ্টি তৈরি করেছিলাম, যেরকম ছানা পোড়া, গজা ও মালপোয়া। এই যে আমি এখানে খাজা বানানোর জন্যে এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, মানে আমি যে চামচটা ইউজ করেছি সেটার মাপ অনুযায়ী 3 বার নিলে ওটা 1 কাপ ময়দা। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি ঘি নিয়ে নিচ্ছি 2 চামচ। এই দুটো জিনিসকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। বাইন্ডিংটা ঠিক এইরকম হবে, এতটাই ভালো করে মেশাতে হবে ময়নটা যে হাতে যখন মুঠো করব তখন এরকম মুঠো হবে, আবার যখন একটু হালকা চাপ দেবো তখনই ওটাকে গুঁড়োও হয়ে যাবে। সেই রকম স্টেজেতেই ময়নটাকে অতটা মেশাতে হবে। তারপরে অল্প অল্প একটু একটু করে জল দিয়ে একটা টাইট ডো করে নিতে হবে। ডোটাকে আমি রেস্টিংয়ে রেখে দিলাম। ভালো করে হাত দিয়ে ঠেসে নিতে হবে নরম থাকাকালীনই, সেইটাকে ভালো করে রেস্টিংয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এবার আমি আর একটা পাত্রে মালপো বানানোর জন্যে ময়দা নিয়ে নিচ্ছি, অল্প একটু সুজি নিয়ে নেব, মানে যদি 1/2 কাপ ময়দা হয় তাহলে 2 চামচ সুজি, এই মাপে আমি করেছি। আচ্ছা, তার মধ্যে আরও কিছু জিনিসপত্র আমি অ্যাড করেছি, যেরকম হচ্ছে 3 চামচ চিনি দিয়েছি আমি ওতে। মিষ্টিটা কম বেশি নিজের মতন করে করা যায়, গুড়েতেও এটা করা যায়। আমি এখানে 3 চামচ চিনি নিয়েছিলাম, অল্প একটু মৌরি দিয়েছিলাম, আর একটুখানি মৌরি অল্প দিয়েছিলাম, মানে খুব কম মৌরি দিয়েছিলাম। আর তার সাথে দিয়েছিলাম কয়েকটা গোটা গোলমরিচ, ইচ্ছে করলে ঠুকেও দেওয়া যায়, আমি গোটাই দিয়েছিলাম। আর তার সাথে দিয়েছিলাম অল্প একটু নারকেল কুচি, তার সাথে দিয়েছিলাম অল্প একটুখানি কাজু কুচো। আর এই ব্যাটারটা আমি তৈরি করেছি দুধে। আমার এটাতে প্রায় 1 কাপ মতন দুধ লেগেছে। এই পুরো ব্যাটারটা আমি কিন্তু দুধে বানিয়েছি। ভালো করে কনসিস্টেন্সিটা বুঝে সেইটাতে ওটাকে একটুখানি রেস্টিংয়ে এটাকেও আমি রেখে দিয়েছিলাম। তারপরে এই খাজা বানানোর জন্য যে ডোটা ছিল সেটা দিয়ে আমি 5টা লেচি কেটে নিয়েছি। নিয়ে লেচিগুলোকে হালকা করে ময়দায় ডুবিয়ে তারপরে একদম পাতলা করে বেলতে হবে, মানে বেলাটা যেন ভীষণ ফাইন হয় আর কি। যত পাতলা হবে খাজাটা কিন্তু ততটাই ভালো হবে। তারপরে প্রথম রুটিটা রেখে তার ওপরে ভালো করে ঘি ব্রাশ করে নিতে হবে, আর তার উপর দিয়ে অল্প একটুখানি সাদা ময়দা ছড়িয়ে নিতে হবে। ঠিক একই প্রসেসে সবকটা রুটি একটার উপর একটা রাখতে হবে, তার উপরে ভালো করে ঘি ব্রাশ করে নিতে হবে, আর অল্প করে ময়দা ছিটিয়ে দিতে হবে। আসলে আমার বাড়িতে আমার ছেলে এই খাজা খেতে খুব ভালোবাসে। আমি যখনই পুরী যাই এখান থেকে আমি খাজা নিয়ে আসি, অনেকটা করে ঘিয়ের খাজা আমি অনেকখানি করে কিনে নিয়ে আসি। কিন্তু এবারে ভাবলাম যে এর মধ্যে তো আর আমার পুরী যাওয়া হয়নি, তাই ভাবলাম রথের সময় এবারে একটু বাড়িতে আমি চেষ্টা করি খাজা বানানো। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, হয়তো কিছু ভুল হয়েছে, হয়তো জানি না কীরকম হয়েছে, তবে খেতে কিন্তু সত্যিই ভালো হয়েছিল। কিন্তু হয়তো একটু প্রসেসের একটু ভুলভাল হচ্ছে হয়তো, কারণ আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি। আশা করছি নেক্সট টাইম যখন বানাবো তখন হয়তো আরেকটু ভালো হবে। দিয়ে এই যে দেখছো লেয়ার বাই লেয়ার আমি এগুলোকে রেখে তারপরে ঘি ব্রাশ করে ময়দা ছড়িয়ে করে নিয়েছি। একটা রোল বানিয়ে নিতে হবে, এরকম পুরো ব্যাপারটাকে একসাথে সুন্দর করে রোলটাকে করে নিতে হবে। এবার ছুরি দিয়ে সরু 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 করে কয়েকটা পিসে ওটাকে কেটে নিতে হবে। আমার এটাতে মোটামুটি 8-9 পিস মতন হয়েছিল খাজা আর কি, 10 পিসই ধরে নাও, 10 পিস মতন হয়েছিল। তো ছোট বড় মিলিয়ে মিশিয়ে এই যে দেখো ভাঁজগুলোকে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা ফোল্ড কী সুন্দর দেখা যাচ্ছে। এবার এটাকে হালকা করে আঙুলে একটুখানি চেপে নিয়ে তারপরে বেলে নিতে হবে, হালকা হাতে বেলতে হবে, যেরমভাবে আমরা লুচি বেলি সেরমভাবে জাস্ট হালকা করে দুটো টানে বেলে নিলেই এটা হয়ে যাবে। এবার এরমভাবে সবকটা যে কটা ওখানে মানে কাটা হয়েছে সে প্রত্যেকটা পিসকে এরমভাবে বেলে নিতে হবে। আমি এটা তেলেতে ভেজেছিলাম, তোমরা যদি চাও পুরো ঘিতেও ভাজতে পারো।
পুরো ঘিতে যদি খাজাটা ভাজা হয় তাহলে কিন্তু বেশি টেস্টি হয়। আমি এখানে চিনির শিরাটাও বানিয়ে নিয়েছিলাম। খাজাগুলোকে মিডিয়াম হিটে ভাজতে হবে, যাতে ভেতর অবধি ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে, মানে এক একটা সেটের খাজা 2 মিনিটের মতন করে সময় নিয়েছে ভালো করে ভাজতে। তারপরে চিনির শিরাতে ওটাকে ডিপ করে তারপরে তুমি 2 মিনিটের মধ্যেই ডিপ করে আবার ওটাকে তুলে রাখতে হবে। বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু সেটা নরম হয়ে যাবে। তারপরে এটা হওয়ার পরে আমি যে মালপোর ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি মালপোগুলোকেও ভেজে নিয়ে চিনির শিরায় ডুবিয়ে তারপরে তুলে নিয়েছি। যাই হোক, এই করেই আমি কালকে রথযাত্রায় ঠাকুরকে এটাই প্রসাদ দিয়েছি। একটা নতুন ব্লগে দেখা হবে। বাই বাই।